আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি ডিমের লাছা তৈরি রেসিপিটি, যা বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে। সকালের ব্রেকফাস্ট কিংবা বিকালের নাস্তা এটি ডেজার্ট হিসেবে রাখতে পারেন। ডিমের লাছা তৈরি করার জন্য আমি 2টো ডিম নিয়েছি। আপনারা যে পরিমাণ লাছা তৈরি করবেন ঠিক সে পরিমাণ আপনারা ডিম নিতে পারেন। আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এরপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমগুলো খুব ভালো করে প্রথমে ফেটে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণ চিনি ব্যবহার করবেন। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে দানা দানা না থাকে। এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, এতে করে ডিমের গন্ধটা থাকবে না। এরপর আমার যতটুকু পরিমাণ ডিমের মিশ্রণ হয়েছে ঠিক ততটুকু পরিমাণ আমি দুধ নিয়েছি পরিমাণ মতো। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। ঠিক একই বাটিতে দিয়ে দিলাম দুধ আর দিয়ে দিব ডিমের মিশ্রণ। একটি হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এলাচ গুঁড়ো, আপনারা চাইলে সেটি স্কিপ করতে পারেন। যে বাটিতে আমি ডিমের লাছা তৈরি করব সেই বাটিতে আমি প্রথমে তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে ডিমের লাছাটা খুব ভালোভাবে উঠে আসবে। এখন ডিম দুধের মিশ্রণ আমি এই বাটির মধ্যে ঢেলে দিব। এরপরে আমি একটি হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি বাটিটা দিয়ে দিব। আর পানির পরিমাণ এমনভাবে দিতে হবে যাতে পানিটি যখন ফুটবে তখন যেন বাটির উপরে উঠে না আসে, ঠিক সেই অনুযায়ী দিতে হবে। আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন আমি কিভাবে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব 30 মিনিট। আর যে ঢাকনার যে ফুটো অংশটা আছে সেটি আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমার ডিমের লাছাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা একটি টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। আমার ডিমের লাছাটা একবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন টুথপিকের গায়ে আর কোনো পানি লেগে নাই তখনই বুঝে নিতে হবে যে ডিমের লাছাটা একবার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এটিকে ঠান্ডা করে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে ভালো করে সেট হয়ে যাবে। ফিরে এলাম 30 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন যে আমার লাছাটা একবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।